হ্যালো এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডির প্র্যাকটিস সেট 28 নাম্বার সলভ করবো। ঠিক আছে, 27টা সেট অলরেডি আপলোড করা হয়ে গেছে। যারা যারা দেখোনি কাইন্ডলি ওই ক্লাসগুলো দেখে নেবে। প্লে লিস্টও করা আছে, তোমরা চাইলে প্লে লিস্ট থেকেও পর দেখতে পারো। ঠিক আছে, চলো দেখো। ফার্স্ট কোশ্চেন আছে, কি বলেছে? বলেছে 80 জন শিক্ষার্থীর একটি ক্লাসে প্রত্যেক শিক্ষার্থী মোট শিক্ষার্থীর সংখ্যার 15% মিষ্টি পেল। তাহলে মোট কতগুলো মিষ্টি ছিল? ঠিক আছে, আচ্ছা তোমাকে আগে ছোট্ট করে একটা কথা বলি। ধরো তোমরা একটা ক্লাস আছো, মানে একটা ঘর আছে, সেই ঘরে তোমরা 5 জন স্টুডেন্ট আছো, আর প্রত্যেকে তোমরা 4টে করে মিষ্টি পেয়েছো। তাহলে টোটাল তোমাদের 5 জনকে দেওয়ার জন্য কতগুলো মিষ্টি লাগবে? 5 ইন্টু 4টে, তার মানে 20টা মিষ্টি লাগবে। তার মানে টোটাল ছাত্র সংখ্যা মানে স্টুডেন্টের নাম্বার, তার সাথে মাল্টিপ্লাই হয় প্রত্যেকে যতগুলো করে ফুড পেয়েছো, সেটা করলে আমরা টোটাল ফুড পাই। টোটাল ফুড বলো, টোটাল যাই বলো, ধরো তোমরা 5 জনের কাছে প্রত্যেকের 4টে করে খাতা আছে, তাহলে টোটাল 20টা খাতা হবে। মানে স্টুডেন্টের নাম্বারের সাথে মাল্টিপ্লাই করবো, প্রত্যেকে যতগুলো জিনিস করে পেয়েছো সেটাকে গুণ করলে টোটাল আমি জিনিসের সংখ্যা পাই। ওকে, এখানে আমার 80 জন শিক্ষার্থী আছে, মানে 80 জন স্টুডেন্ট আছে। প্রত্যেকে শিক্ষার্থীর সংখ্যার 50% মিষ্টি পেল। শিক্ষার্থীর সংখ্যা কত? 80, এর 15% মানে এর 15/100 এতগুলো করে মিষ্টি পেয়েছে। নাম্বার অফ স্টুডেন্ট এটা, প্রত্যেকে পেয়েছে এতগুলো করে, তাহলে মোট কতগুলো মিষ্টি লাগবে? এদের প্রোডাক্ট। বুঝতে পারলা? আচ্ছা, এবার কাটাকাটি। 20 দিয়ে করলে 4, 20 দিয়ে করলে 5, 5 দিয়ে করলে 3 5 15, তাহলে কত? 3 4 12, 12 8 12 96, মানে 960টা আমার মিষ্টি লাগবে। তাহলে 960 কোথায় আছে? কোনো অপশানে নেই, মানে ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর, যে কোনোটিই নয় অ্যান্সার হবে। 960টা আমার মিষ্টি লাগবে যদি আমার 80 জনকে প্রত্যেকে 80-র 15% করে মিষ্টি দিতে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। যখন 7,897, 8,110 এবং 8,536কে সর্বশ্রেষ্ঠ এক্স সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তখন প্রতিটি ক্ষেত্রে ভাগশেষ একই থাকে। মানে একই ভাগশেষ মানে সেম রিমাইন্ডার। তাহলে এক্স এর অঙ্কগুলির যোগফল কত? আচ্ছা, সবার আগে আমাকে বের করতে হবে যে এক্স এর মান কত। 7,897কে ভাগ করছি, আরেকবার ভাগ করছি 8,110কে, আরেকবার ভাগ করছি 8,534কে। আমি যাকেই ভাগ করি না কেন আমার রিমাইন্ডারটা কি? সেম আসছে। তাহলে সেম রিমাইন্ডার যখন আসে তখন আমাদের কনসেপ্ট কি কাজে লাগে? যে কোনো দুটোর সংখ্যার আমরা কি ডিফারেন্স নেব। মানে 8,110 আর 7,897 এর ডিফারেন্স কত হয়? এটা হলো 3, এটা 10, কত হয়ে গেল 1, এটা কত 2, 213 হয়ে গেল। এবার আমরা কার কার ডিফারেন্স নেব? 8,536 যে সংখ্যাটা সেটা থেকে মাইনাস করব 8,810, এইটার ডিফারেন্স। এটার ডিফারেন্স কত হলো? এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 2, আর এটা হয়ে গেল 4। ওকে, এবার নেব এটার সাথে এটার ডিফারেন্স, মানে 8,536 থেকে আমরা মাইনাস করব 7,897 করলে কত? 3, আর এটা 6 হচ্ছে গিয়ে 9, এটা 10 মানে এটা 3, এটা 9 মানে হচ্ছে গিয়ে 6, 639। তাহলে ওটা কোথায় লিখি? এখানে লিখছি 639। দেখো এইটুকুনি ক্লিয়ার আছে প্রত্যেকের? এইটুকুনিতে কারোর কোনো সমস্যা নেই আশা করি, যে এটা হয়ে গেল। এইবার যে ডিফারেন্স গুলো হলো তাদের আমরা কি গসাগু নেব। যেটা আমাদের পার্থক্য তাদের গসাগু, মানে এই 3টে সংখ্যার আমাকে গসাগু নিতে হবে। করি গসাগু। 213, 426 আর কত? 639। কত দ্বারা ভাগ যায় দেখি? সবকটা সংখ্যা 3 একে 4 5 6, 4 5 6 6 12, সবকটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। 3 7 21, 3 1 3, 3 1 3, 12, 3 4 12, 3 2 6, 3 2 6, 3 1 3, 3 3 9 হয়ে গেল। এবার কত দিয়ে যায় দেখো? সবকটা সংখ্যা কি 71 দ্বারা ভাগ যাচ্ছে। 71 1 71, 71 2 2, 1 2, 7 2 14, আর 3 দিয়ে 3 1 3, 3 7 21, পুরোটা আমার 71 দ্বারাও বিভাজ্য। 71 1 71, 71 2 142, 3 71 213, 3 1 3, 321 হলো। তাহলে গসাগু আবার কি হয়ে গেল? এটা গুণ এটা আমার গসাগু, মানে 3 গুণ 71 আমার কারেক্ট অ্যান্সার, মানে 3 1 3, 3 7 21। এটা হয়ে গেল আমার কি? এক্স এর মান। 213 দিয়ে তুমি ভাগ করো, 213 দিয়ে তুমি প্রথমটাকে ভাগ করো, 213 দিয়ে তুমি দ্বিতীয়টাকে ভাগ করো, 213 দিয়ে তৃতীয়টাকে ভাগ করো, রিমাইন্ডার তোমার সেম বেরোবে। ওকে, আমাকে বলেছে এক্স এর অঙ্কগুলির যোগফল, মানে এই যে 213 আছে এর প্রত্যেকটা যে ডিজিট আছে তার সমষ্টি কত করি। 3 আর 1 4 হলো 4, আর 2 কত? 5 6 হলো, তাহলে ডিজিটের সমষ্টি 6, মানে 4 নাম্বার বা ডি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম? চল নেক্সট।
এবার কি আছে, একটা সিম্পলিফিকেশন আছে। ফার্স্টে 2/7 আছে, তারপরে এর মানে হচ্ছে অফ আসে 504, তারপরে আছে ডিভাইড 24, তারপরে আছে +30। এটা হচ্ছে কোশ্চেন মার্কের স্কোয়ার। আমাকে কোশ্চেন মার্কের জায়গায় কত হবে বের করতে হবে। আমাদের ফর্মুলা যেটা আছে বদমাস, BODMAS, বদমাসে সবার আগে ব্র্যাকেটের কাজ হয়, এখানে কোনো ব্র্যাকেট নেই তাহলে এটা কাজে লাগছে না। অফের কাজ হয়, ব্র্যাকেটের পরেই জাস্ট অফের কাজ, মানে এইটুকুনির কাজ আমার আগে হবে। আগে কেউ আবার এখানটা ডিভিশন করে দিও না যে আমি ডিভাইড দেখেছি 504কে 24 ভাগ করে দিই, না না না, হবে না। এইটার কাজ সবার আগে হবে। করি, 7 দিয়ে কাটলে 7 7 49, 14, 7 দুগুণি 14, 72 ইন্টু 2, 2 ইন্টু 72 হলো। এবার আমরা ডিভিশনকে কাজে লাগাবো, তারপরে +30 আছে, তারপরে ইজিক্যাল টু কোশ্চেন মার্ক স্কোয়ার আছে। ডিভিশনকে যদি করি 24 দিয়ে, 3 4 12, 1 3 2 6 7, 3 24 72, 3 দুগুণি 6, 6 আর 30 যোগ করলে 36, 36 হচ্ছে কোশ্চেন মার্কের স্কোয়ার। আচ্ছা 36টা কার স্কোয়ার? 36টা 6 স্কোয়ার, তার মানে কোশ্চেন মার্কের জায়গায় 6 হবে, 6 6 36। তাহলে সঠিক উত্তর বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একজন বিক্রেতা 10 টাকায় 6টি কলা কিনে 6 টাকায় 4টি দরে বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? আচ্ছা 6টা কলা কিনেছে, তার মানে 6টা কলার কস্ট প্রাইস আমার কত? 10 টাকা। 4 টাকায় 4টি দরে বিক্রি করেছে, মানে 4টে কলার সেলিং প্রাইস আমার কত? 6 টাকা। হলো। আচ্ছা এখান থেকে আমরা কি করব, আমরা বের করব যতগুলো কিনেছি ততগুলোই বিক্রি করেছি, এরকম ফরম্যাটে বের করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা একটুখানি কাটাকাটি করি, ওপরেরটাকে সেমই রাখছি, নিচেরটাকে করি। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে দুটো কলার সেলিং প্রাইস আমি 3 টাকা পেয়ে গেলাম। আমি যদি 4টে কলা 6 টাকায় বিক্রি করি, তার মানে দুটোকে 3 টাকায় বিক্রি করছি। আমাকে যতগুলো কিনেছি ততগুলো আনতে হবে, মানে এখানে 6 আছে এখানে 2 আছে, দুটোকে সেম করতে হবে। তাহলে সেম কি করে করবো? 6 আর 2 হলো শুধু 6 আনবো। চলো এটাকে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 দুগুণি 6টা, 6টার সেলিং প্রাইস কত? 3 তিরিকে 9 টাকা। হয়ে গেল। এবার দেখো সব ক্লিয়ার হয়ে গেল। আমি 6টা কিনেছি 10 টাকায়, 6টা বিক্রি করেছি 9 টাকায়। 6টা কিনেছি 10 টাকায়, বিক্রি করেছি 9 টাকায়। 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছি, 1 টাকার আমার ক্ষতি হচ্ছে -1 টাকা। কতর মধ্যে? ক্রয় মূল্য 10-এর মধ্যে। শতকরা কত? 1/10, মানে 10% আমার লস, মানে 10% ক্ষতি। সি অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। মুকুন্দ একটি দোকান থেকে 1130 টাকায় 52টি বই এবং অন্য একটি দোকান থেকে 910 টাকায় 44টি বই কিনলো। প্রতি বইয়ের জন্য সে গড়ে কত টাকা দিয়েছে? আচ্ছা একটা দোকান থেকে 1130 টাকা দিয়ে কটা বই কিনেছে? 52টা বই। এবার অন্য একটা দোকানে গিয়ে 910 টাকা দিয়ে কটা বই কিনেছে? 44টা বই। টোটাল কত টাকা সে পে করেছে? যোগ করি, 0 4 9 10 2, 2040 টাকা সে দিয়েছে। কটা বই কেনার জন্য? যোগ করি, 4 আর 2 6, 5 আর 4 9, তাহলে 96টা টোটাল। সে 96টা বই কিনেছে 2040 টাকায়। তাহলে প্রতিটা বইয়ের গড় দাম কত? 2040/96। কত দিয়ে করবো? 8 দিয়ে। 8 12 96, 8 দিয়ে। 8 দুগুণি 16, 44, 5 আটা 40, 40, 5 আটা 40। এবার কি দিয়ে যাবে? 5 5 10 11 12, 3 দিয়ে। 3 4 12, 3 দিয়ে। 3 8 24, 3 5 15, 85/4। তাহলে কত দিয়ে যাবে? 4 21 84, 10 আসলো, দশমিক দিলাম, 4 দুগুণি 8, 20 আসলো, 4 5 20, 21.25 টাকা, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। যে সে প্রতিটি বইয়ের জন্য গড়ে 21 টাকা 25 পয়সা সে দিয়েছে। ঠিক আছে, নেক্সট। এই কোশ্চেনটা তোমরা একটুখানি অবশ্যই ভিডিওটাকে পজ করো, পজ করে নিজেরা সলভ করে আমাকে কমেন্টে দেবে। 6 নাম্বার কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, সবাই যাতে কমেন্টে অ্যান্সার দাও যে কি অ্যান্সার আসলো। ঠিক আছে, কোশ্চেনে বলেছে দশম শ্রেণীর 3টি শাখা এ বি সি তে মোট 120 জন শিক্ষার্থী আছে। 3টি শাখার গড় নম্বর হলো 85। শাখা বি এবং সি এর গড় নাম্বার যদি 88 হয় এবং শাখা এ এর গড় নাম্বার যদি 78 হয়, তাহলে শাখা এ তে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা আমার কাছে 120 জন 3টে শাখায় বিভক্ত, এ বি সি। আমাকে কোন শাখার শিক্ষার্থী বের করতে বলেছে? এ শাখার শিক্ষার্থী। তাহলে এ শাখায় যদি আমি ধরে নিই x জন আছে, আমি যদি ধরে নিই এ শাখাতে x জন আছে, তাহলে বি আর সি তে মোট 120 মাইনাস x জন হবে। এইটুকুনি তো বুঝতে পেরেছো? 120 জনকে যদি আমি 3টে শাখায় ভাগ করি, তাহলে এ শাখায় যদি x জন, এ শাখায় যদি 10 জন হয়, তাহলে বি আর সি তে কি 120 মাইনাস 10 জন হবে। এতে যা আছে 120 থেকে সেটা মাইনাস করলে বাকি দুটো শাখায় মোট আছে। ওকে, আচ্ছা এইবার
তাহলে পেয়ে গেলাম, কোথায় লিখি, এখানে লিখছি, এ তে ধরে নিচ্ছি এক্স জন আছে, আর বি আর সি তে আমি ধরে নিচ্ছি 120 মাইনাস এক্স জন আছে। এবার আমি ক্লিয়ার করে দিই এটা। এবার ভালো করে বুঝবে, টোটাল 3টে শাখার গড় নাম্বার হলো 85, মানে প্রত্যেকটা শাখায় গড়ে 85 নাম্বার করে পেয়েছে, তার মানে 120 জন গড়ে 85 করে পেয়েছে। তাহলে 120 জন মোট কত পেয়েছে, 120 ইন্টু 85, এটা মোট নাম্বার। আচ্ছা, বি আর সি শাখায় গড়ে 88 নাম্বার করে পেয়েছে। বি আর সি শাখায় মেম্বার সংখ্যা কত, 120 মাইনাস এক্স, এরা গড়ে 88 করে পেয়েছে, তাহলে প্রত্যেকে কত পাবে, এতজন মেম্বার ইন্টু 88। আর এ শাখায় কতজন আছে, এক্স জন, এক্স জন গড়ে পেয়েছে 78, তাহলে এক্স জন যদি গড়ে 78 পায়, এক্স জনে মোট কত পাবে, এটা ইন্টু 78। এটা এ শাখার মোট নাম্বার, এটা বি আর সি শাখার মোট নাম্বার, এদের যদি আমি যোগ করে দিই তাহলে পুরো দশম শ্রেণীর মোট নাম্বার পেয়ে যাব, যেটা 120 ইন্টু 85 আছে। হলো, এটা ক্লিয়ার করে দিই। দেখো, আমরা খুব কম গুণ করব, বেশি গুণ আমরা করব না, ঠিক আছে। প্রথমটার সাথে প্রথমটাকে গুণ করো, কিচ্ছু গুণ করবো না, 120 ইন্টু 88 রেখে দেবো, তারপরে মাইনাস 88x রেখে দেবো, তারপরে প্লাস 78x হয়ে গেল, ইকুয়াল টু, এটাও গুণ করবো না, 180 ইন্টু 85 রেখে দেবো। হলো, এইবার 88 আর 78, মাইনাস 88 প্লাস 78 করলে কত হয়, মাইনাস 10x। 88 থেকে 78 বাদ দিচ্ছি, যেহেতু 88-র আগে নেগেটিভ চিহ্ন আছে, 10-এর আগেও নেগেটিভ চিহ্ন হলো। এখানে 120 ইন্টু 88 আছে, আর ডান দিকে 120 ইন্টু 85 আছে। আমি যদি এই পুরো জিনিসটাকে বাঁ দিকে নিয়ে আসি আর এই 10x-টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, 120 ইন্টু 88 মাইনাস 120 ইন্টু 85 হয়ে গেল, আর 10x-টা ওদিকে গেলে প্লাস হয়ে গেল। ওকে, 120 ইন্টু 88, 120 ইন্টু 85, কমন যায় 120, ব্যাকেটে পড়ে থাকে 88 মাইনাস 85, করলে কত হয়ে যায়, 120 ইন্টু 88 থেকে 85 বাদ দিলে 3, ইকুয়াল টু আমার কত, 10x। 10-এর 0 কাটলো, 3 বারং কত, 36, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 36, মানে এ শাখাতে 36 জন মেম্বার রয়েছে। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন কি বলেছে, সরল সুদে 7 বছরে একটি পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। একটা টাকা 100 টাকা আছে, সেটা 7 বছরে 200 টাকা হয়ে গেল। মাথায় রাখবে, সুদ সবসময় 1 গুণ কম হয়, মানে 100 টাকা সুদ পেয়েছি, তার মানে 100% সুদ পেয়েছি। 100-র মধ্যে 100 টাকা সুদ মানে 100% সুদ, এটা একটা ফর্মুলা গেল। আর যদি তোমরা ডিরেক্ট করতে চাও যে না আমি এত কিছু লিখবো না, যে 100-200 টাকা হচ্ছে, কত সুদ পেয়েছি অত লিখবো না, তাহলে কি হবে, দ্বিগুণ বলেছে, দ্বিগুণ মানে 2 গুণ, তার থেকে 1 মাইনাস করো, 1 ইন্টু 100%, এত টাকা আমার সুদ হয়ে গেল, মানে 100% সুদ। ওকে, তাহলে একই হারে একই সরল সুদে কত বছরের টাকাটা 4 গুণ হবে। 4 গুণও যদি তুমি এরকম না করতে চাও যে 100 থেকে 400 হচ্ছে, এরকম যদি না করতে চাও, তাহলে কি করবা, 4 গুণ মানে 4 থেকে 1 কম 3, মানে 300% সুদ আমার লাগবে। ওকে, 100% সুদ পাচ্ছি আমি 7 বছরে, 100% সুদ পাচ্ছি 7 বছরে, তাহলে 300% সুদ পাবো তার 3 গুণ বছরে, 3 সাথে 21 বছরে, তাহলে 21 বছরে টাকাটা 4 গুণ হবে, মানে কোনটা হয়ে গেল, মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট বলে দিচ্ছি, আমাদের 28শে ডিসেম্বর 28 তারিখ রবিবার সকাল 10:30 থেকে ম্যারাথন ক্লাস 3 ম্যাডাম আমাদের করাবে। অলরেডি ম্যাডাম 2টো ম্যারাথন ক্লাস করিয়ে দিয়েছে, ঠিক আছে। 3 নাম্বার ক্লাসটা আমাদের 28 তারিখ হবে। যারা যারা 2টো ক্লাস দেখোনি, এইটুকুনি টাইমের মধ্যে, মানে 28 তারিখের আগে ওই 2টো ক্লাস দেখে নিও, তারপরে তোমরা 28 তারিখে সকালবেলা 10:30টার সময় আমাদের টিআর সলিউশন চ্যানেলে চলে আসবে, ঠিক আছে। ম্যাডাম খুব ভালো করে তোমাদের ম্যাডাম খুব ভালো করে তোমাদের ইংলিশ বোঝায়। যাদের ইংলিশে ভয় আছে, ডেফিনেটলি ভাবে বলবো এই ইংলিশ ক্লাসটা করো। এখানে গ্রামারও থাকবে, সাথে সাথে ভোকাবুলারিও থাকবে, ঠিক আছে। চলো, আর যদি কোনো প্রবলেম হয়, ম্যাডামের লাইভ ক্লাস হবে, তোমরা সঙ্গে সঙ্গে তোমরা জিজ্ঞাসা করতে পারবা যদি কোনো প্রবলেম হয়ে থাকে আর কি। ওকে, চলো নেক্সট। ঋতুর বেতন প্রথমে 10% এবং তারপরে আবার 5% বাড়ানো হলো। যদি তার বর্তমান বেতন 9,240 টাকা হয়, তবে ঋতুর পূর্বের বেতন কত? দেখো, ধরে নিচ্ছি প্রথমে 10% বাড়িয়েছি, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, মানে যদি আগে 10 টাকা বেতন ছিল, 10% বাড়ানোর পরে 11 টাকা বেতন হয়ে গেছে। 5% কমিয়েছি, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/20, মানে যদি এবার 20 টাকা বেতন থাকে, তার উপর 5% বাড়িয়েছি, মানে 21 টাকা হয়েছে। তাহলে মোট কত হয়েছে, 20 ইন্টু 10, 200 টাকা যদি বেতন থাকতো, এখন তাহলে 21 ইন্টু 11, 231 টাকা বেতন হয়েছে। যদি তার বেতন আগে 200 টাকা ছিল, তাহলে এখন তার বেতন 231 টাকা হয়েছে। আচ্ছা, 11-এর গুণের একটা ছোট্ট একটুখানি কোশ্চেনটার বাদ দিয়ে আমি একটা কথা বলছি,
21কে 11 দিয়ে আমি এত তাড়াতাড়ি কি করে গুণ করলাম যদি জানতে চাও, ফার্স্টে 21 আছে তো, তাহলে ফার্স্টে আমরা 2 বসাবো, লাস্টে আমরা 1 বসাবো, 2 আর 1 যোগ করে 3 বসাবো, হয়ে গেল 11 দ্বারা গুণ। ঠিক আছে, আরেকটা সংখ্যা আমরা নিয়ে দেখি। ধরো আমরা করব 32কে 11 দিয়ে গুণ, শুধু 11 দিয়ে গুণের ক্ষেত্রে বলছি। ফার্স্টে 3 বসাবো, পরে 2 বসাবো, 3 আর 2 যোগ করলে 5 হবে, হয়ে গেল 11 দ্বারা গুণ। আরেকটা সংখ্যা আমি বলি, ধরো 71, 71 না, 71টা একটু কমন নাম্বার হয়ে গেল। ধরো কত বলবো 43, ধরো 43কে 11 দিয়ে গুণ, ফার্স্টে 4 বসালাম, পরে 3 বসালাম, 4 আর 3 7 বসালাম, হয়ে গেল। এইবার যখন এদের সমষ্টি 4 আর 3 এর সমষ্টি বা এরকম দুটো সমষ্টি 9 এর বেশি হয়, তারও একটা এক্সাম্পল দিয়ে দিই। 65, এটাকে 11 দিয়ে গুণ, ফার্স্টে 6 বসাবো, পরে 5 বসাবো, 6 আর 5 11, 11 কিন্তু এখানে হবে না, 11 এখানে হবে না, 11-র একটা ফার্স্টে যাবে, পরের একটা মাঝখানে বসবে, 5 1 6 আর 1 7। বুঝতে পারলাম? দেখো আরেকটা এক্সাম্পল দিই, 82কে 11 দিয়ে, ফার্স্টে 8 হলো, পরে 2 হলো, 8 আর 2 10, 10টা এরম ভাবে বসবে, 2 0 9। দেখো ক্লিয়ার আছে? কনফার্ম তো? দেখো এই জায়গাটা যদি বুঝতে পারো একবার ইয়েস লিখবে, না বুঝতে পারলে একবার নো লিখবে। ওকে, চলো নেক্সট। তাহলে হয়ে গেল। এইবার আমাকে বর্তমান টাকা 9240 টাকা বলেছে, মানে 231 ইউনিট, এর ভ্যালু 9240 বলেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 9240 বাই 231, 4 দিয়ে করলে 4 একে 4, 4 দিয়ে 3 4 12, 1 4 দুগুণে 8 একে 9, তাহলে পুরোটা 4 বারে কেটে যায়, মানে 40। তাহলে 200-র ভ্যালু কত? 40 ইন্টু 200, 40 ইন্টু 200 মানে 4 দুগুণে 8 আর 3টে শূন্য। তাহলে পূর্বের বেতন ছিল 8000 টাকা, মানে বি অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 9টি সংখ্যার গড় 3, যদি এই সংখ্যাগুলোর প্রথম 4টির গড় 2 হয়, তবে নবম সংখ্যাটি হলো কত? আচ্ছা, 9টা সংখ্যার গড় যদি 3 হয়, তাহলে 9টা সংখ্যার সমষ্টি কত? 3 নং 27। প্রথম 8টার গড় যদি 2 হয়, তাহলে 8টা সংখ্যার সমষ্টি কত? 8 দুগুণী 16। 9টা সংখ্যার থেকে 8টা সংখ্যার সমষ্টি মাইনাস করছি, পেয়ে গেলাম 11, এটা হয়ে গেল নবম সংখ্যা, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। এটা অত কমপ্লেক্সে গেলাম না, এটাকেও আমরা যেরকম আমরা শর্ট ট্রিক করি, বড় বড় অঙ্কের ক্ষেত্রে যেটা শর্ট ট্রিক হয়, 9টা সংখ্যার গড় 3, 8টা সংখ্যার গড় 2, 3 থেকে 2 হয়েছে, মানে 1 আমার কমেছে, তাহলে টোটাল 8 1 আমার 8 কমেছে। তাহলে এই 8টা যে কমেছে, এই 8টা কেন কমলো? কারণ নবম সংখ্যার মধ্যে 8 বেশি আছে, তাহলে নবম সংখ্যার মধ্যে 3 তো থাকবেই থাকবে, তার সাথে এই 8টা যোগ করে দেবো, তাহলে 11। এটা এই অঙ্কের ক্ষেত্রে যখন আমাদের ছোট ছোট গুণ থাকবে, তখন আমাদের নর্মাল পদ্ধতিতেই সুবিধা হয়। সবসময় যে শর্ট ট্রিকেই তোমাদের অঙ্ক তাড়াতাড়ি হবে এরকম কিন্তু কোনো কথা নেই। ঠিক আছে, এই অঙ্কে দেখো একবারে তোমরা 3 নং 27 করে দিলা, 8 দুগুণী 16 করে দিলা, মাইনাস 6 আর 1 7, 1 আর 1 2, একবারে হয়ে গেল। এত কিছু বের করার ঝামেলাতেই গেলাম না আমরা। ঠিক আছে, চল আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে। এ এর 5% আয় বি এর 15% আয়ের সমান, বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান, সি এর আয় 2000 টাকা হলে এ বি সি এর আয়ের যোগফল কত? আচ্ছা, ফার্স্টে এ এর 5% আয়, এ এর 5%, এটা কার সমান? বি এর 15% এর সমান। তাহলে এখান থেকে এ বাই বি যদি করি, এ বাই বি কত বেরোবে? 15/5, পার্সেন্ট কেটে গেল, 5 দিয়ে 3 5 15, 3:1 হয়ে গেল। বি এর 10% আয় সি এর 20% এর সমান, তাহলে এখান থেকে বি বাই সি যদি করি, তাহলে 20/10 মানে কত? 2/1 হয়ে গেল। আমরা এবিসি রেশিও বের করব। এখানে বি এর মান 1 আছে, এখানে বি এর মান 2 আছে, তাহলে কি করব? 1 আর 2 লসাগু 2, তাহলে এখানটা আমি 2/2 দিয়ে গুণ করব, তাহলে 3 দুগুণী 6/2 হয়ে গেল। মুছে দিই, 3 দুগুণী 6/2। এবার আমি যদি রেশিও বের করি, এ ইস টু বি ইস টু সি, কত বেরোবে? 6:2:1। আমাকে সি এর আয় 2000 টাকা বলেছে, মানে 1 ইউনিটের ভ্যালু 2000 টাকা। তাহলে এ বি সি এর আয়ের যোগফল কত? এ এর আয় 6 ইউনিট, বি এর আয় 2 ইউনিট, সি এর আয় 1 ইউনিট, তাহলে 6 7 8 9, 9 ইউনিটের ভ্যালু কত? 1 এর ভ্যালু 2000, 9 এর ভ্যালু 9 দুগুণী 18,000, তাহলে তিনজনের মোট আয় কত? 18,000 টাকা, মানে এ অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, ওকে। তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে, চ্যানেলে যদি আমাদের প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে। কোনো কোশ্চেনে যদি তোমাদের ডাউট থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যেগুলো তোমাদের বললাম যে করতে, সেগুলো অবশ্যই কিন্তু নিজেরা প্র্যাকটিস করো। ঠিক আছে, অঙ্ক এমন একটা জিনিস, নিজেরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু শেখা যাবে না। হয়তো তুমি ক্লাস দেখে নিলে বুঝে গেলে, কিন্তু ওটাই যদি বাড়িতে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। 6 নাম্বার কোশ্চেন, 4 নাম্বারের কোশ্চেন, যেই কোশ্চেনগুলো আমরা দিই যে এগুলো বাড়িতে ট্রাই করো বা ভিডিও পজ করে করো, ওটা ডেফিনেটলি ভাবে করবে।
তাহলেই তোমরা মানে অঙ্কে ভালো হতে গেলে খুব বেশি টাইম লাগে না, নিজে প্র্যাকটিস করলে অঙ্কে খুব তাড়াতাড়ি ভালো হওয়া যায়। তো সেখান থেকে তোমরা নিজের ইমপ্রুভমেন্টও বুঝতে পারবা, শুধু কয়েকদিন ঠিকঠাক করে যেরকম ক্লাস হচ্ছে সেরকম ভাবে ক্লাসটা করো, প্র্যাকটিসটা করো যেরকম বলা হচ্ছে, বাস, আর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, চলো তাহলে এইটুকুনি ক্লাসটা রাখলাম, বাই।